ছেলের বুকের মধ্যে নিয়ে ঘুমায়, সারাদিন দাওয়াত দেয়, রাত্রিতে এসে ছেলের বুকে জড়ায় ধরে বুকটা শান্ত হয়ে যায়। বন্ধুরা আমার, পয়গম্বরে আরবি দাওয়াত দিতে বের হয়েছেন, রাত্রিতে আসছেন। মা ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ ভালো করে শোনেন, ছেলে কিন্তু একটু জ্বর জ্বর ভাব, অসুস্থ ভাব। রাসূলুল্লাহর মনটা বেজার হয়ে গেল, কিরে আমার ছেলের অসুখ, আমরাও তো দেখি আমাদের সন্তানের যদি অসুখ হয় আমাদের কেমন লাগে, কথা ঠিক কিনা? কলিজাটা ছিঁড়ে যাবে চায়, কথা ঠিক কিনা বলেন? কলিজা ছিঁড়ে যেতে চায়, আরে কষ্ট পাচ্ছি, না জানি কি কাজ করলে আমার সন্তানটা সুখ পাবে, তখন কিন্তু বেকার হয়ে যায়। রাসূলুল্লাহ বেকার হয়ে গেলেন, সন্তানকে সুস্থতা দেওয়ার জন্য, সুস্থতা করার জন্য বেকার হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন। রাসূলুল্লাহ যতই চেষ্টা করে সন্তান ততই খালি গভীরের দিকে যাচ্ছে, রোগ ফালি বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। সকাল হতে না হতেই শিশু সন্তান, রাসূলুল্লাহর ফুটফুটে সন্তান দুনিয়ার থেকে রূহ বের হয়ে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলুল্লাহর 4টি মেয়ের পর একটা সন্তান ছেলে হলো, ছেলেটা নিয়ে গেলেন কে বলেন? রাসূলুল্লাহর মনটা বেজার হয়ে গেলেন, কবর খনন করলেন, রাসূলুল্লাহ নিজে কোলে করে কবরে নামাইছেন। রাসূলুল্লাহর চোখ বেয়ে বেয়ে 2 ফোঁটা পানি ছেলের কাফনের উপর বসছেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, পয়গম্বর সাবধান, চোখের পানি ফালান, বোঝা গেল আপনার মুহাব্বত মনে হয় আমার চাইতে ছেলের দিকে বেশি ঝুঁকে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে হয়ে গেছে, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে বলে, না 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 আল্লাহ, আমি তো আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি না, আমি তো সবচেয়ে আপনাকে বেশি ভালোবাসি। বেহুশ করে আসলেন, না দিয়েছে কে কন? নিয়েছে কে বলেন? আপনি যদি হাজারো চেষ্টা করেন বাঁচাইতে পারবেন না। স্টেশনে আপনার ইচ্ছা ঘাট থেকে গাড়িতে উঠবেন, একজন ডাইরেক্ট বাসে উঠবে যাইবে গাবতলী, আর একজন লোকাল বাসে উঠবে যাইবে কোথায়? গাবতলী। আপনি ডাইরেক্ট বাসে উঠছেন, একটু আগে যাবেন, লোকাল আলা একটু পরে যাবে স্টেশনে। কি আপনি যে ছেলে আগে মারা গেছে, আপনি বাবা হিসেবে আল্লাহকে অভিযোগ দায়ের করতেছেন না, পারবেন না। আপনি হয়তো বা একদিন আগে যাইতেন, সে 2 দিন পরে যাইতো, যাওয়া থেকে মিস নাই। তাহলে কেন শুধু শুধু আল্লাহকে অভিযোগ করে ঈমান হারা হবে? হতে পারবেন? হওয়া যাবে না। বন্ধু আমার, কথাগুলো খেয়াল করে শোনেন। যেই কথা বলতেছে আল্লাহ এবার বললেন, ওয়াবাশশিরিস সাবিরিন। বান্দা, এতগুলো পুরস্কার দেওয়ার পরে এবার আমি বুঝতে পারলাম তোমার মনটা স্বাভাবিকভাবে খারাপ হবে। এটা এবার কে বলে কন? আল্লাহ কয়, বন্দা বুঝছি, পুরস্কারের ধরুন দেখা তোমার মনটা খারাপ হবে, এটাই স্বাভাবিক। সুবহানাল্লাহ। কথা আল্লাহ তো সব জানে, আল্লাহ সব জানে না? ওয়া আসিরু কাওলাকুম আবিজাহরু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ কয়, বান্দা আমি তোর মনের কথাটাও জানি, তুই যে মনে মনে কথা বলো বান্দা, কেউ শোনে না, আমি আল্লাহ কিন্তু শুনি। কে শোনে? আমার বন্ধু, আমার বাবাজি আমার। এইবার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমার বোঝা শেষ, এতগুলো পুরস্কার, যে পুরস্কারের ধরুন দিলাম বান্দা, যেভাবে পুরস্কার দিলাম, স্বাভাবিকভাবে তোমার মনটা খারাপ হবে, এটাই নিয়ম। কথা ঠিক কিনা? আল্লাহ কয়, বান্দা শেষের দিকে একটু তাকায়া যাক। কি কয়? ওয়াবাশশিরিস সাবিরিন। বান্দা এই সবগুলো পুরস্কার পেয়ে একটু ধৈর্য ধারণ কর। কে কয়? বান্দা একটু ধৈর্য ধারণ কর। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও বান্দা ধৈর্য ধারণ কর, আমি কসম খা বলি আমি তোকে ভুলি নাই, আমি তোর সাথে আছি বান্দা, আমি তোরে ভুলি নাই। তুই কে বান্দা মন খারাপ করিস? মন খারাপ করিস না, তুই কয়। কে কয়? কন কে বলে? আল্লাহ কয়, তুই কয় বান্দা, তুই কম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা শুধু বলি মানুষ মারা গেলে তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জিন্দিগি বার পড়লাম, কি পড়লাম তাও জানি না, এটা যে কি তাও জানি না, কথাটা কি। একজন হজে গেছে, তো হজ করবে গেছে, কে হয়েছে, হজে গেছে। এখন হজে গিয়া এখন বাড়িতে আসছে বুঝে, তো আমাকে দেশের মানুষ তো হজে যায় এলো, মনে করেন যে সময় পা ঠ্যাং ওঠে না তখন যায়, মানে হজে আসার তো শুনে দিয়ে পারেই যায়। ওই যে কালো কালো মানুষ আছে আফ্রিকা থেকে, এখন ঠ্যাঙের নিচে যা শুনে দেয়, বুঝলেন নাই। আমরা তো সব দিকে ঠিক আছি, খালি আল্লাহ এক জায়গায় একটু থামায় রাখছে, বুঝছেন নি, সব ঠিক করে এক জায়গায় একটু সাইজ করে রাখছে, কথা ঠিক আছে নি। এই জন্য তো যত বিপ্লবী বুদ্ধি বাঙালিদের, সারা দেশে সারা পৃথিবীর দুর্নীতি শিখেছে এই বাঙালি। সৌদি আরবের মানুষ আগে যা টাকা পয়সা কামাইতো, এ দেশের পুলিশে ঘুষ খাওয়া শিখেছে এই বাঙালি, কথা ঠিক কিনা। এটা আমরা শুনি আর কি, বাকি আল্লাহ মাহবুব জানে। হজে গেছে, নাতিতে কয় দাদি, দাদা তুই তো হজে গেছিলি, কি শিখলি? কয় তুই তো হজে গেছি না, বেটারা সব কিছু খেলে আরবিতে কয়, কষ্ট কি তুই? হ্যাঁ বুঝুন কেমনে, যা খেলো সব খেলে আরবিতে খেলো। দুইটা জিনিস বাংলায় কইছে। কয়টা জিনিস বাংলায় কইছে? কয় কি কি বাংলায় করে রে দাদি? কয় এটা দেখলাম যখন ফজর হয় তখন কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা বাংলায় কইছে। আমাকে দেশের কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, তাহলে বুঝলাম এই দুইটা বাংলায় কইছে। কয় দাদা আটা কি? কয় আটা দেখলাম ইমাম সাহেব আর কিছু পড়ুক আর না পড়ুক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই সেটা কয়। এই দুইটা বলে বাংলা। দেখছেন না অবস্থাটা? জিন্দিগি ভর পড়লাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কি বললাম তো জানি না। এলো বাঙালি, কথা ঠিক নেই। আমার বন্ধুগণ, আপনারা কমপক্ষে বোঝেন, সামনে রমজান মাস, রোজা আসতেছে। ইমাম সাহেবের কাছে কমপক্ষে কালেমার অর্থ, দোয়া মাসুরা, দুরূদ শরীফ, তাশাহুদ, এগুলোর অর্থ, কমপক্ষে সূরা ফাতিহার অর্থটা শিখে নেবে, শিখে নেবেন একটু, যেহেতু সামনে রমজান মাস, কাজ কাম একটু কম থাকে, একটু শেখার চেষ্টা করবেন, আল্লাহ কবুল করেন বলে আমি। এ আমার বন্ধু, আল্লাহ কয় বান্দা আমি তোমার সাথে আছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দা তুমি টেনশন নিও না, যা হওয়ার তাই হয়ে গেছে, আমার জিনিস আমার কাছে আসছে। বান্দা তুমি কেন টেনশন করো? টেনশন করার কিছু আছে? তুমি কেন মন খারাপ করো? বান্দা এটা তো আমারই ছিল, আমার জিনিস আমি আনছি। বান্দা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ও বান্দা একটু ধৈর্য ধারণ কর, তুই একটু আমাকে ধন্যবাদ দিতে শেখ। কে বলে? আল্লাহ কয় বান্দা আমাকে একটু ধন্যবাদ দিতে শেখো, আমি ওয়াদা দিলাম যা কিছু কাইরা নিছি এই সবগুলো সহ আমি তোকে দুইটা জিনিস দান করব। কয়টা জিনিস? কয়টা জিনিস দান করব? এক নাম্বার, ওয়াহুয়াল আজিজুল গফুর। বান্দা এই যে মজলিসে বসতে আমি তোর ডাইনি বামে না তাকায়া ক্ষমা করে জান্নাত দেব। কয় টাকা? বান্দা আর একটা জিনিস দেব জানুস নি, যার জন্য এইরকম কষ্ট সহ্য করলি। কার জন্য করি? যার জন্য লোকসান হলো, যার জন্য ভয় পালি, যার জন্য জেল খাটলি, যার জন্য এতিম হলি, যার জন্য শহীদ হলি, যার জন্য বাড়ি হারালি, ঘর হারালি। বান্দা ও বান্দা, তাকে তো দেখো নাই যার জন্য রাত্র জাগরণ করে কোরআন পড়লা, যার জন্য রাত্র জাগরণ করে চোখের পানি ছেড়ে ডাকলা। বান্দা তাকে তো দেখো নাই, আমি সেই আল্লাহ তোমার সামনে ফেস টু ফেস সাক্ষাৎ হয়ে যাব। বন্ধুরা আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমার আপনার জাতির পিতার নাম কি? তাহলে বদলে কোয়েন না, আবার রাখবেন। ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করেন। আলোচনা শেষের দিকে 15 মিনিট সর্বোচ্চ। আমার বন্ধুগণ বোঝার চেষ্টা করেন, আলোচনার শেষের দিকে আসতেছি। ইব্রাহিম খলিলুল্লাহ, আমি যে কথা বলতেছিলাম, সমস্ত ফেরেশতা জীবনে 2 বার কেঁদেছেন। কয়বার মনে আসেনি আপনাদের? সময়তে এমন ট্র্যাজেডি ঘটে যে ট্র্যাজেডির কারণে নিজে নিজে একা একা কাঁদতে হয়। এমন বেদনা আসে কি আসে না? যে কান্নাটা শুধু নিজেই কাঁদে, ফ্যামিলির কেউ জানে না, শুধু বালিশ জানে আর 4 দেওয়াল জানে। এমন ভাবে চিপে চিপে কান্দে, শুধু বালিশ ভিজায়, কাউকে বলা যায় না।
এমন কষ্ট সময়তে আসে কি আসে না? সময়তে এমন কষ্ট আছে যেই কষ্টে ওরা পরিবারের লোক শুদ্ধা কান্দে, কথা ঠিক নেই? বাড়িতে একজন মারা গেছে, বাড়ির সবাই কাঁদে। সময়তে এমন ট্র্যাজেডি হয়, সমাজের লোক সহ কাঁদে। সময়তে এমন হয়, রাষ্ট্রের লোক কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ সারা জীবনে 2 বার কেঁদেছেন সমস্ত ফেরেশতাগণ। কয়বার? 1 নাম্বার কেঁদেছেন, ওয়াদা দিছিলাম আমি, তাই সেই ওয়াজটা এখানে শেষ করতেছি, বোঝার চেষ্টা করেন আমার বন্ধুগণ, ভালো করে খেয়াল করেন। 1 নাম্বার কাঁদছিলেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে দোবারা একজন পিতা তৈরি করে দিলেন। তিনি হলেন আমাদের জাতির পিতা। আমাদের কিসের পিতা? সমস্যারে বলেন, আমাদের জাতির পিতার নাম কি? জোরে বলেন, নাম কি? আর জোরে, জোর হইল না, হইল না জোর, আমার সাথে কমাইছে। এই যদি কইতেন মার্কাটা কি, কি মার্কাটা কি? নৌকা। মার্কাটা কি? ধানের শীষ ফাটা হলাইতেন একেবারে সারা রাত। নৌকা ধানের শীষ কয়টা সময় বসিল? হ্যাঁ, 1 কাপ রং চা পাইছে, তাও তার মধ্যে চিনি দেয় নাই, হিট হয় না, খা বাঙালি। কথা ঠিক আছে? বন্ধু আমার, বোঝার চেষ্টা করেন। আমার আপনার জাতির পিতার নাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। বিবাহ করলেন, সন্তান হয় না। কি হয় না? বিবাহ করছে আল্লাহ, সন্তানই দেয় না। আমাদের মাঝে এমন লোক আছে মেয়ে হওয়ার কারণে বউ তালাক যায়, নাউজুবিল্লাহ। যদি শুধু মেয়ে হওয়ার কারণে কেউ বউ তালাক যায়, জানিয়ে রাখেন আপনার ঈমান নাই, ঈমান নাই, ঈমান হারা হয়ে আপনার কবরে যাইতে হবে। কারণ মেয়েটা খেয়ে দিয়েছে। বলেন, বোঝার চেষ্টা করবেন। ইব্রাহিম পয়গম্বর বিবাহ করছে, সন্তানই হয় না। কি হয় না? সন্তান আল্লাহ তাআলা দেয় না। না হওয়ার কারণে বয়সও বেড়ে যাচ্ছে, সন্তান হয় না। পয়গম্বরের দিলটা খারাপ, আল্লাহকে ডাক দেয়, আল্লাহ দাও না একটা সন্তান। দেওয়া যায়নি, কাম হয় না। যতই ডাকে কোনো কাজ হয় না। বহুদিন কাঁদলো, কাজ হইল না। এইবার বউতে করতেছে, মনে হয় আমারই প্রবলেম। কি করতেছে? সম্ভবত আমারই প্রবলেম। আপনি আর একটা বিবাহ করেন। আর একটা বিবাহ করলেন, তাও সন্তান হয় না। কিছুদিন যাবার পর একটা সন্তান হইলেন। বার্ধক্যর কাছে পৌঁছে গেছে, একটা সন্তান হলো। সন্তানটার নাম রাখলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি বোঝেন বন্ধু আমার, 2টা বিবাহ করে জীবনের শেষ প্রান্তে এসে একটা সন্তান হওয়া কতটা আনন্দের ব্যাপার। কথা বোঝে না? কতটা আনন্দের ব্যাপার। সন্তান হলো সবেমাত্র শিশু বাচ্চা। আল্লাহ কয়, পয়গম্বর বুঝছি সন্তানকে খুব বেশি ভালোবাসে বলাইছেন, আমার মাইন্ডে লাগছে। কে কয়? আল্লাহ কয়, বান্দা ভালোবাসাটা এক্সেস হয়ে গেল, আমার মাইন্ডে লাগলো, একটু পরীক্ষা করা দরকার। পয়গম্বর কয়, আল্লাহ না না না, কোন কি আপনি? আমি তো আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও। কি বলে? হানিফাও। আল্লাহ, আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, সব ক্লান্ত মন্তবাদ আপনি আমার। কে বলে? পয়গম্বর ইব্রাহিম বলে, আপনি আমার। আল্লাহ কোন কি পরীক্ষা নেবেন? কয়, তাহলে একটু রওনা দাও, যেইখানে আসাও ঘোড়ায় চড়ো, তুমিও চড়ো, তোমার স্ত্রীও চড়ুক, আর তোমার ছেলেকেও চড়াও। এই 4 জন মিলে, 3 জন মিলে একটু বাড়ির থেকে সফর হয়ে যাও। কোথায় যাব? বিবাদ, মক্কায় চলে যাও। কোথায় চলে যাও? 100 মাইল ধরে, 1000 মাইল ধরে বাড়ির থেকে মক্কায় চলে যাও। রওনা দিলেন, মক্কার দিকে রওনা দিলেন। এর আগে মক্কার কোনো অবস্থান ছিল না। কি ছিল না? কারণ মক্কার যত পাথর ছিল সবগুলো জান্নাতি পাথর দ্বারা আল্লাহ নির্মিত করেছিলেন। বলার সময় হবে না। নূহ আলাইহিস সালামের জামানায় একটা ঝড় হলো, প্লাবন হলো। বিশাল প্লাবন হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই পুরা ঘর সহ 4র্থ আসমানে উঠায় নিয়েছেন। কয় আসমানে নিয়েছেন? নূহ নবীর জামানায় আল্লাহ তাআলা উঠায় নিয়ে গেছেন একেবারে 4র্থ আসমানে। কোন আসমানে? 4র্থ আসমানে নিয়ে গেছেন। 4র্থ আসমানে নেওয়ার পর নূহ আলাইহিস সালামের প্লাবন শেষ হওয়া যাওয়ার পর নূহ আলাইহিস সালাম এসে আর খুঁজিয়া খুঁজিয়া কাবা ঘর পায় না। আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ ভুল
যদি করে আমি করছি মানে কাবা ঘরটা আবার ফেরত দাও। আল্লাহ কয় না বান্দা, ও নহু ভালো করে শোনো, এই ঘর আর খুঁজে পাইবা না, ঘর জায়গাটা জায়গায় চলে নিয়ে আসি। তবে সাবধান, তুমি আন্দাজ করে হজ করতে থাকো। কি করে? নূহ আলাইহিস সালাম আন্দাজ করে হজ করলেন। নূহ আলাইহিস সালামের পরে লূত আলাইহিস সালাম আন্দাজ করে হজ করতে লাগলেন। আমার বন্ধু ভালো করে বোঝার চেষ্টা করেন। এরপর পয়গম্বর ইব্রাহিম আসলেন। ইব্রাহিম নবী আন্দাজ করে হজ করে, আন্দাজ করে মনে করে এইটাই জায়গা, হজ করতে লাগলেন। আল্লাহ কয় যাও বিভাগ কাছে, ওই মক্কার কাছে যাও, তারপরে দেখি কি করা যায়। কয় কি করতে হবে? কয় যাও টুরিস্ট বেড়ায় আসো, যেহেতু দেখি। গেলেন বেড়াইতে, কলিজার টুকরা ছেলেকে নিয়ে গেলেন, স্ত্রীকে নিয়ে গেলেন, নিজেও গেলেন, ঘোড়ায় চড়ে গেলেন। যখন মক্কা নগরীতে চলে গেছেন, শত শত হাজার হাজার মাইলের মধ্যে কোনো বাড়ি নাই, ঘর নাই, কোনো ধুধু বালি আর বালি, পানির নিশানা নাই, ঘরের নিশানা নাই, কোনো মানুষের পদচিহ্ন নাই, কোনো কিচ্ছু নাই। এমন জায়গায় গেলেন প্রখর রোদ। আল্লাহ কয় ইব্রাহিম থামিয়া যাও। কি কয়? থামিয়া যাও, আর যাওয়া দরকার নাই। তুমিও নামো, স্ত্রীও নামো, ছেলেকেও নামায় দাও। চারজন নামলেন। এইবার আল্লাহ তাআলা আদেশ করলেন পয়গম্বর এখানে নামেন। নামলেন। এখন আপনি চলে যান। সওয়াল, কলিজার টুকরা ছেলে আর এইরকম চাঁদ মাখা বউ, দুইটাই রেখে আপনার মতো আপনি বাড়ি যান গিয়া, কোনো কথা করবেন না। কে কয়? একটা কথা বলতে পারবেন না। আদেশটা কে দিলেন? আমি এখন এই মুহূর্তে দেখেন আল্লাহর ভাষ্যটা কি, একটা কথা বলা আপনার জন্য নিষেধ। আমি অর্ডার করছি এখান থেকে ঘুরবেন, এদিকেও তাকাইবেন না, ডাইরেক্ট চলে যান। ইব্রাহিম সালামকে আল্লাহ ঠিক আছে, কথা বলছেন না, জবকটা দিছে তো, এখন তো কাম সারা, একবার ওইভাবে উঠিয়ে ঘোরা বাড়িতে রওনা দেয়। পিছন থেকে স্ত্রীতে ডাক যায়, স্বামী গো একটু দাঁড়ান, আপনি চলে যান, কোনো কথা কন না, আপনি চলে যান, কিছু বলেন না, কাহিনী বুঝলাম না, কথা শোনে না। আই গায় বউ পিছু পিছু আই গায়, পয়গম্বর কথা কন না, খেয়া কোনো কথা বলে না। পয়গম্বর আপনি কি আমার সাথে প্রতারণা করলেন? হাজার হাজার মাইলের মধ্যে বাড়ি নাই, ঘর নাই, মানুষ নাই, জনমানবহীন জায়গা, শুধু ধু ধু করে বালি, এমন জায়গায় আপনি আমাকে রেখে গেলেন, কিছু একটা বলে যাবেন তো, তাও কয় না। এইবার আমার আপনার জাতির মা পয়গম্বরের স্ত্রীর মাথায় একটা ভূত চলে আসলো, হঠাৎ করে ব্রেন খুলে গেল। নিশ্চয় এটা আল্লাহর আদেশ ছাড়া আর কিছুই না। শুধু বললেন পয়গম্বর একটু বলেন, এটা কি আপনার ইচ্ছায় যান না আল্লাহ পাকের আদেশে যান? আল্লাহ আকবার। পয়গম্বর জবানে কোনো কথা বললেন না। ওই যে নিষেধ করছি, একটা কথা বলবেন না, এক খাবার ঘুরে যাবেন, এদিকে তাকাইবেনও না, চলে গেলেন। শুধু হাত উঁচু করলেন আকাশের দিকে, বুঝাইলেন আল্লাহর আদেশ। আল্লাহ আকবার। আমার আপনার বউ যদি 2 দিন না যায়, যদি খালি কোর্টে যাও, পিসাব যদি 3 দিন বোরাতে কথা কেছে, 4 দিন যদি দেখবেন যে উকিলের কাছে গিয়ে আপনারা নোটিশ লেগে দিচ্ছে, যা তোর মতো জামাইরে ডিভোর্স দিয়ে দিলাম। কথা ঠিক আছে নি? শুধু হাত উঁচু করলেন। কি করলেন? হাত উঁচু করলেন। এইবার পয়গম্বর রওনা দিলেন। পিছন থেকে ডাক দিয়ে বলে, যদি একটু আমার জন্য দোয়া করে যেতেন। কথা না বলে তিনি তার মতো আল্লাহর কাছে দোয়া করে চলে গেলেন। বন্ধু, বার্ধক্য বয়সে একটা সন্তান হয়েছে। এই সন্তানকে হাজার হাজার মাইলের মধ্যে একটা বাড়ি নাই, ঘর নাই, জনমানবহীন জায়গায়, একটা গাছ নাই, পালা নাই, মরুভূমির মধ্যে রাইখা বাড়িতে চলে আসলেন। কোন লোকটার মন স্থির আছে? স্থির থাকতে পারে? আল্লাহকে ডাকে, আর সকাল হয়, আর আল্লাহ একটু যদি অনুমতি দিতেন, ছেলেটাকে দেখতে যাইতাম। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4th দিন কয় আল্লাহ বোঝা সারা, আমার ছেলেও নাই, আমার স্ত্রীও নাই, 2 জনই শেষ। যে উত্তপ্ত গরম দেখে আসছি, এই গরমে তো ছেলে থাকার কথা না, এই গরমে তো আমার স্ত্রীও বাঁচার কথা না, কারণ ওখানে থাকার জায়গা নাই, খাওয়ার পানি নাই।
আমি পর্যাপ্ত পরিমাণ খাবারও দিয়ে আসিনি, কোনো মানুষও নাই, জন নাই, এরা তো মরে শেষ হয়ে গেছে। দিন যায়, সপ্তাহ যায়, বছর যায়, আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ যদি একটু অনুমতি দিতাম, কলিজার সন্তানটাকে একটু কোলে নিতাম। আমি জানি মারা গেছে, ওই হাড্ডিগুলো বুকে জড়াইয়া একটু বুকটার সান্ত্বনা দিতাম। ও মালিক, যদি একটু অনুমতি পাইতাম, ছেলেটারে একটু কোলে নিতাম, হাড্ডিগুলো কোলে নিয়ে কমপক্ষে দাফন করতাম, আর মাঝে মাঝে ছেলেটার কবর জিয়ারত করতাম। বন্ধুরা আমার, আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ আসে না, কি আসে না? আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ আসে না। 1 2 3 4 5 6 7 বছর পর আল্লাহ কয়, বান্দা, ডাক দিলেন পয়গম্বর ইব্রাহিম নবী, যাও 7 বছর বইরা কানলি, যা আজকে যা, অনুমতি দিলাম, দেখে যা, দেখ পাইছে আছে না মারা গেছে। পয়গম্বর আর দেরি নাই, ঘোড়া নিয়ে দৌড় দিছেন, এক কি দৌড় দিছেন। আজিব কারবার, মক্কা নগর হতে গিয়ে আর খুঁজে পায় না। আরে কিরে, আমি তো এইখানে রেখে আসছিলাম, সেই জায়গা তো আর জায়গা নাই, সে জায়গা এখন টাউন হয়ে গেছে। কে বানাইছে? কোনটাকে কে বানাইছে? এ আমার বন্ধু, সেই জায়গার জায়গা নেই, ওই ইতিহাসে আমি যাব না বন্ধু, জায়গা এখন টাউন হয়ে গেছেন। পয়গম্বর ঘোড়ার থেকে নামলেন আর বললেন, দেখি এটা তো টাউন হয়ে গেছে, তাইলে তো মনে হয় আমার ছেলে আর স্ত্রী বাসা আছে, ভিতরে একটা আশা সঞ্চয় হলো, একটু দেখি। আল্লাহ মনে হয় পরীক্ষা নিল, টেস্ট করে দেখি। আল্লাহ পাকের কারিশমা, সর্বপ্রথম সাক্ষাৎ হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে হয়েছে। ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? চেহারার দিকে তাকায় ইসমাঈল আলাইহিস সালাম জীবনে কোনোদিন দেখে নাই, বাবার স্মরণও নাই, শিশু অবস্থায় রেখে আসছে। ইসমাঈল ডাক দিয়ে বলে, নিশ্চয় আপনি আমার আব্বা ইব্রাহিম। আর তো জোরে বলা উচিত ছিল, সুবহানাল্লাহ। আরে আমি তোমার বাবা ইব্রাহিম কেমনে বুঝলাম? আপনার শরীর দিয়ে যে ঘ্রাণ আসতেছে, আপনার পোশাক দিয়ে যে ঘ্রাণ আসতেছে, আমার ঘরের ভিতরে একটা পোশাক আছে, আমার আব্বার একটা পোশাক আছে, আপনার যে পোশাক আর ওই পোশাক দুটোটাই দেখি সেম কোয়ালিটি। আপনার পোশাকের যে ঘ্রাণ, ওই পোশাকের ঘ্রাণ সেম কোয়ালিটি। আমি আমার মাকে প্রত্যেক দিন দেখি ওই পোশাকটাকে চুমু খায় আর আল্লাহর দিকে তাকায় বলে, আল্লাহ কবে সাক্ষাৎ দিবা? আমার মাকে বলছিলাম, মা এই পোশাকটা কার, যার জন্য তুমি কান্দো, যার জন্য এত বিরহ ব্যথা, আল্লাহকে ডাক দাও। আমার মা বলেছিল, তিনি আর কেউ না, তোমার পিতা ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি ওই পোশাক দেখে, আপনার পোশাক দেখে, ওই পোশাকের ঘ্রাণ দেখে, আপনার পোশাকের ঘ্রাণ দেখে আমার বোঝা শেষ হয়ে গেছে, আপনি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওর থেকে নেমে, ঘোড়ায় থেকে নেমে ছেলেকে জড়ায় ধরছে 7 বছর পর। বলেন 7 বছর পর বৃদ্ধ বয়সে ছেলে হয়েছে। ওই ছেলেকে কোলে নেওয়া কতটা আনন্দ হইতে পারে, কথা কয় না? কতটা আনন্দ হইতে পারে। ছেলেকে কোলে নিয়ে ঘরে যাইবে, ঘরে ঢুকবে, এমন সময় আল্লাহ ডাক দিয়ে, পয়গম্বর একটু দাঁড়ান। আল্লাহু আকবার। পয়গম্বর দাঁড়ান। কি কর? আপনি ঘরে যাবেন একটা শর্তে। কে বলে? ঘরে যাবেন একটি শর্তে। কি শর্তে করে যাব? ছেলেকে ঘরে নেবেন, পোশাকটা শুধু চেঞ্জ করাইবেন, পোশাকটা চেঞ্জ করে ভালো পোশাক পরাইয়া পাহাড়ের উপরে নিয়ে যাবেন। তারপরে ছেলেটাকে জব করে আপনি হত্যা করে ফেলবে। কল্পনা করা যায়? জীবনের বৃদ্ধ বয়সে একটা ছেলে হইল, সেই ছেলেকে পাওয়ার পরে ছেলেকে হারায় ফেললো। 7 বছর পর সন্তানটা কেবল কোলে নিছে, আল্লাহ কয় কোলে থেকে নামায়া ওরাকে জব করে। আল্লাহ পাকের আদেশ, কার আদেশ? নিষেধ করা যাবে? আমার বন্ধুগণ, ইব্রাহিম পয়গম্বর ঘরে নিয়ে, স্ত্রীর সাথে কোনো কথা নাই, বার্তা নাই, স্ত্রীকে একটু ভালো মন্দ কথা বলবে তা নাই, ডাইরেক্ট বললেন ছেলেকে সাজায় দাও। তা কি করবেন? তা কাম আছে, সাজায় দাও করাতে। মনটা বেজার হয়ে গেছে। ছেলেকে নিয়ে যায়, বাড়ির থেকে বের করে নিয়ে গেলেন।
স্ত্রী তো বুদ্ধিমতা স্ত্রী, বুঝা ফেলাইছেন এটাও আল্লাহর আদেশ হইতে পারে। আল্লাহু আকবার। এটাও আল্লাহ কি হইতে পারে? এটাও আল্লাহর আদেশ। ছেলেকে নিয়ে গেলেন, ছেলেকে নিয়ে পাহাড়ের আড়ালে নিয়ে পেতেছে, বেটা আমি যে তোমার আব্বা, এটা মানসাও? কয় হ। আমি যে পয়গম্বর, তা মানসাও? কয় হ। তা আমার কোনো সন্তান নাই, আমার সন্তানের নাই, আমার সম্পদের অভাব নাই। আল্লাহু আকবার। আমার সম্পদের অভাব নাই, আমি তোমাকে বাঁচানোর জন্য একদিন 100টা উট কুরবানি করছি। কয়টা কুরবানি? তোমাকে বাঁচানোর জন্য আমি একদিন 1000 উট কুরবানি করছি। বাজান, আমি তোমার এত ভালোবাসি। আমি প্রথম দিনই বুঝছিলাম, আল্লাহ আমারও বলছে, পয়গম্বর আপনার প্রিয় যে তাকে আপনি জবে করেন। আমি স্বপ্ন দেখলাম, আমি প্রথম দিনই ভাবছিলাম আমার প্রিয় তুমি ছাড়া আর কেউ না। তাও তাই করলাম, দেখে আল্লাহ সম্পদের মধ্যে কাইটা যায় নাকি? তা বাজান কাটে নাই। পরে ডাইরেক্ট তোমার নামে আসছে, আল্লাহর পক্ষ থেকে আদেশ আসছে, আমি যেন তোমাকে ছুরি দিয়ে জব করে দিই। তোমার মত কি? সুবহানাল্লাহ কন্যা। আমার বাপ যদি কইতো আমি এই স্বপ্ন দেখছি তোরে জব করতেছি, আমি কি কইতাম? ওটা কায়া কাম পাও না তুমি, আর উষ্টা যায় নাকটা ফাটাই রাখবে। কথা ঠিক আছে নি? ছেলে দেখেন কি কয়, বিসমিল্লাহির রহমানির রহিম। ছেলে ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক জানায় দেন, قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। الله أكبر। قال يا أبت افعل। বাপে কয়, বাজান আল্লাহ তোমারই চাইছে, আমার এখন কি করা কও তুমি? ছেলে ডাক দিয়ে কলাম, ইয়া আবাতি ফাআল। আল্লাহু আকবার। ইয়া আবাতি ফাআল। জোর দিয়ে কয়, বাজান আপনি তো দেরি করে ফেলাইছেন, তাড়াতাড়ি করেন। আল্লাহু আকবার। বাবা যে আল্লাহ তোমারই চাইছে, তোমার অভিমত কি? ছেলে কয়, বাবা আবাতি ফাআল, দেরি করেন না, এরকম শুভ কাজ দেরি করতে নাই। ওই দিন পয়গম্বর ইব্রাহিমের চোখ দিয়ে 2 ফোঁটা পানি বের হয়েছিল, জরজর করে পানি বের হয়েছে। চোখটা বেঁধে জব করবে, ছুরিটা হাতে নিছেন, আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ পৃথিবীর একটা মানুষ ঈমান আনে নাই, তখন আমি তোমাকে বিশ্বাস করে বলেছিলাম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আল্লাহ, দুনিয়ার মানুষ যখন মুসলমান হয় নাই, আমি তোমাকে না দেখে মুসলমান হয়েছি। সবগুলো বিচ্ছিন্ন করে একমাত্র তোমাকে ভালোবাসছিলাম। এই অপরাধে আমি 40 দিন আগুনে পড়তে হয়েছে, ব্যথা পাই নাই। ঈমান হওয়ার কারণে, নবী হওয়ার কারণে জন্মভূমি ছেড়ে হাজার হাজার মাইল দূরে চলে আসছি, ব্যথা পাই নাই। ও মালিক, মুমিন হওয়ার কারণে, ঈমান আনার কারণে, নবী হওয়ার কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছি, ব্যথা পাই নাই। বাবা আমাকে হত্যা করতে চেয়েছিল, ব্যথা পাই নাই। আমি নিশ্চিত জানি এই আগুনে গেলে আমার মরণ হবে, তাও ব্যথা পাই নাই। ও মালিক, আজকে আমার এই ছেলেটাকে জব করতে কেন জানি আমার বুকটা কেঁপে। আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ কেন জানি আমার মায়া লাগে। ও মালিক, জানি না কেন মায়া লাগে। এতদিন পর একটা সন্তান পাইলাম মালিক, এই সন্তানটাকে আমি জব করি। ছুরিটা হাইতে নিয়ে 2 চোখের পানি যখন ছেড়ে দেই, সারা পৃথিবীর ফেরেশতা, আসমান বহনকারী ফেরেশতা, লৌহ বহনকারী ফেরেশতা, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা, সমস্ত ফেরেশতা থরথর করে কাঁপে আর বলে, মালিক দেখো না একটু ইসমাইলকে বাঁচানো যায়। ও মালিক, লোকটাকে আর কত পরীক্ষা দিবা তুমি? আল্লাহ
আল্লাহ ডাক দিয়ে কয়, ইব্রাহিম, ইব্রাহিম চোখ খুলো, চোখ খুলে যাও। তোমার কান্নাটা আজকে আমার সমস্ত ফেরেশতাকে কাঁদায় ছাড়ছে। আমার রহমতের মধ্যে জোশ এসে গেছে পয়গম্বর। আমি তোরে ঘোষণা করে দিলাম, তোর নাম হলো খলিলুল্লাহ। আজকে তুমি আর আমি বন্ধু পরিচয়। কি পরিচয়? এই একটা কারণে তামাম পৃথিবীর ফেরেশতা একবার কাঁদছিলেন। 2 নাম্বার কান্দা। হাজার হাজার বছর চলে গেছে, কান্দা নাই। 2 নাম্বার কান্নাম আমার আপনার নবী পয়গম্বরে আরবি, আমার আপনার নবী পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে সর্বপ্রথম ধর্ম প্রচার করতে শুরু করলেন। সারা দুনিয়ার মানুষ মুশরিক হয়ে গেছে, দুনিয়ার মানুষ বেঈমান হয়ে গেছে, ঈমানদার নাই। পয়গম্বর দাওয়াত দিতে শুরু করলেন, দাওয়াত দিতে শুরু করলেন। মক্কার মানুষেরা তাকে আঘাত করতে লাগলেন। পয়গম্বর দাওয়াত দেয়, পয়গম্বরের উপরে উটের ভুঁড়ি চাপায় দেয়। পয়গম্বর দাওয়াত দেয়, পয়গম্বরকে হত্যা করতে আসে। পয়গম্বর দাওয়াত দেয়, পয়গম্বরকে পাগল বলে আখ্যায়িত করে। পয়গম্বর দিনভর দাওয়াত দেয়, মানুষগুলো মেরে রক্তাক্ত করে ফেলে। পয়গম্বরকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। পয়গম্বর মনে মনে ভাবলেন, যাই এই দেশে বুঝি কাজ হবে না, তাহলে আমার মামার দেশে চলে যায় তায়েফের ময়দানে। ওইখানে তো আমার মামারা বসবাস করে মনে হয়, ওই দেশে গেলে মানুষ আমার দাওয়াত কবুল করবে। পয়গম্বর দাওয়াত নেওয়ার জন্য, দাওয়াত দেওয়ার জন্য মক্কা ছেড়ে তায়েফে চলে গেলেন। তায়েফে যাওয়ার পরে যখন দাওয়াত দিতে শুরু করলেন, মানুষগুলো তার পিছে লাগায় দিল। তায়েফের মানুষ এমন নিষ্ঠুর আচরণ করলেন, আরে পাগল বলে তারাই দিলেন। শুধু তারাই দিলেন না, তায়েফের দুষ্ট ছেলেদেরকে 50 জন সরকারগণ, লিডারগণ ভাড়া করে রাসূলুল্লাহকে আঘাত করতে লাগলেন। আঘাত করতে করতে, পিছন থেকে পাথর মারতে মারতে পয়গম্বরের এমন কোন জায়গা ছিল না যেই জায়গা দিয়ে রক্ত প্রবাহিত হয় নাই। পয়গম্বরের শরীর দিয়ে শুধু রক্ত বের হয়। রক্ত বের হইতে হইতে একটা সময় হুঁশ হারা ফেললেন, জ্ঞান হারিয়ে ফেললেন। বহু সময় পর জ্ঞান আসলেন। ছেলেরা মনে করলো মনে হয় মারা গেছে, চল বাড়ি যাই। মৃত ভেবে ছেলেরা বাড়ি চলে গেলেন। পয়গম্বরের জ্ঞান ফিরল। জ্ঞান ফিরে পয়গম্বর আবার দাওয়াত দিতে শুরু করলেন। লোকেরা বলে, ওই যে দেখ আবার দাঁড়াইছে পাগলটারে, আবার মারা শুরু কর। আবার মারতে শুরু করলে পয়গম্বর আবার জ্ঞান হারিয়ে ফেললেন। তৃষ্ণা লেগে গেছেন, তৃষ্ণা লেগে গেছে। পয়গম্বর ডাক দিয়ে বলে, যদি একটু পানি পাইতাম, আমার শরীরটা একটু ভিজাইতাম, গলাটা শুকনা কাঠ হয়ে গেছে, একটু পানি খাইতাম। যদি একটু পানি পাইতাম, কেউ একটু পানি দিতে। একজন মানুষও পয়গম্বরকে পানি দেয় না। হাবশীর আফ্রিকার এক গোলাম পয়গম্বরকে 1 গ্লাস পানি দিলেন। ধরেন পানি খান। তুমি খেয়ে, আমার বাড়ি আফ্রিকায়, শাম দেশে আমার বাড়ি। পয়গম্বর বললেন, শাম দেশ তো আমার ভাইয়ের দেশ, ইউনুস নবীর দেশ। আল্লাহু আকবার। গোলাম বলে, আরে শাম দেশে ইউনুস নবীর বাড়ি, আপনার কাছে খবর দিল কে? পয়গম্বর বলে, আমার কাছে আমার আল্লাহ খবর দিয়ে যায়। বন্ধুরা, আমার পয়গম্বরকে আঘাতের পর আঘাত করতে লাগলেন। জর্জরিত আঘাতে আবার জ্ঞান ফিরে ফেললেন, জ্ঞান হারিয়ে ফেললেন। জ্ঞান যখন ফিরছেন তো আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দিলেন আর বললেন, যাও জিজ্ঞেস করো পয়গম্বরকে। পয়গম্বর যদি চায় তায়েফের সবাইকে আমি এই মুহূর্তে শেষ করে দেব।
পয়গম্বরকে জিবরিল আমিন বলে, পয়গম্বর আপনি বলেন সবাইকে শেষ করে দেওয়া হবে, আমাদের আর কুলাইতেছে না, সহ্য হচ্ছে না। পয়গম্বর দুই চোখের পানি সরিয়ে দিয়ে বলে, ওদেরকে মারিলে ভাবে কে ডাকিবি আল্লাহ। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ, পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ, পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। জিবরিল জিজ্ঞেস করে বলে, পয়গম্বর আদেশ যদি দেন সবাইকে দেব তাজা কবর, একটু বলেন সবাইকে তাজা কবর দিয়ে দেব। নিষেধ করিয়া নবী, নিষেধ করিয়ে নবী বলেন ইল্লাল্লাহ। পয়গম্বর জিজ্ঞেস করে, না না না, মারা যাবে না। ওদেরকে মারলে আমি কার কাছে দিনের দাওয়াত দেব? ওদেরকে যদি মারি আমি কার কাছে দিনের দাওয়াত দেব? আর কে কালেমা পড়ে ইমানদার হয়ে মুসলমান হবে? পাও না, এরাই তো মুসলমান হবে, এরাই জান্নাতি হবে। আর যদি মেরে ফেলো আমার জীবদ্দশত লোকগুলো জাহান্নামে যাবে। মার খাই আমি খাই, এদেরকে মারা যাবে না। রাসূলুল্লাহর এই মহত্ব দেখে তাম পৃথিবীর সমস্ত ফেরেশতা দোবারা চোখের পানি ফেলাইলে। আল্লাহ তাআলা